গর্ভবতী হাজেরা বিবি সায়রার চাপের সম্মুখে অত্যন্ত অসহায় অবস্থায় দিন যাপন করতেন। সায়রা তার প্রতি অনেক নির্যাতন চালাতেন এবং ভীষণ ঈর্ষা পোষণ করতেন। থাকা, খাওয়া ও বসবাসের ক্ষেত্রে কৃতদাসীর ন্যায় ব্যবহার করতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এ ব্যাপারে তাকে অনেক বুঝিয়েছেন এবং আরো বলেছেন, আল্লাহর নির্দেশ অনুসারে সে সম ব্যবহার পাওয়ার অধিকারিণী হয়েছেন। শরিয়াতের বিধান অনুসারে কোনো দাসী সন্তানের মা হলে সে বিবাহিত স্ত্রীর অধিকার লাভ করে। সুতরাং তার প্রতি উদার হতে অনেক অনুরোধ করলেন, কিন্তু সায়রা কোনো কথা ভ্রুক্ষেপ না করে বারবার বলতে থাকেন, আমি সন্তানের মা হতে পারবো না, আর হাজরা দাসী হয়ে আমার সম্মুখে সন্তানের মা হবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। দিন মাস গড়িয়ে দীর্ঘ 9 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন বিবি হাজেরা এক পুত্র সন্তান প্রসব করলেন। প্রসবকালে হাজরার নীরব কোঠরিতে অনেক ধাত্রী ও সেবিকাদেরকে তিনি দেখলেন, যাদেরকে ইতিপূর্বে তিনি কোনো দিনই দেখেননি। এমনকি নবজাতকের কানে আজান পর্যন্ত কে যেন শুনিয়েছিল। তারপর ধোয়া মোছার পর নতুন কাপড় জড়িয়ে সন্তানটিকে হাজরার কোলে তুলে দিয়ে ধাত্রী ও সেবিকারা বিদায় হয়েছেন। সবকিছুই হাজরার নিকট অলৌকিক ও স্বপ্ন বলে মনে হলো। সর্বোপরি যে সন্তানটি তিনি প্রসব করেছেন তার মুখশ্রী এত উজ্জ্বল ছিল যাতে ঘরের অন্ধকার পর্যন্ত দূরভীত হলো। তিনি ভাবলেন, এ সবকিছুই আল্লাহ তাআলার অপার করুণা। বিবি সায়রা সন্তান ভূমিষ্ঠ হবার অর্ধ দিবস পরে খবর পেয়েছেন। তখন তিনি হাজরার কুশলাদি জিজ্ঞেস না করে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং উৎফুল্ল মনে ঘরে ফিরলেন। সায়রা বিবি দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি নবীর সম্মুখে কেঁদে অস্থির হলেন এবং বললেন, হাজেরার সন্তান হয়েছে আর আমার কিছুই হলো না। এ যাতনা আমি সহ্য করতে পারবো না। তুমি হাজরাকে এ নবজাত সহ আজকেই জনমানবহীন প্রান্তরে ফেলে আসো, যেখানে গাছপালা ও খাদ্য কিছুই নেই। না হয় আমি আজকে তোমার ঘর ছেড়ে যেদিকে ইচ্ছে চলে যাব। আমাকে তুমি কোনো ক্রমেই আর ধরে রাখতে পারবে না। তাই তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, একটু অপেক্ষা করো, আমি এক নজর সন্তানটিকে দেখে নেই, তারপর তোমার সমস্ত শর্ত মেনে নেব। সায়রা বললেন, না, তা হবে না। এই মুহূর্তে তুমি আমাকে জবান দাও, আমার সমুদায় শর্ত তুমি এখনই পালন করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কোনো ক্রমে রেহাই পেলেন না। অগত্যা তিনি বাধ্য হয়ে সায়রার শর্ত পালন করার ওয়াদা করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার কক্ষে গিয়ে দেখলেন চন্দ্র সাদৃশ্য এক সন্তান কোলে নিয়ে হাজরা বসে আছেন। নবীকে দেখে তিনি সালাম করলেন, তারপর সন্তানটিকে তার কোলে তুলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সের এ সন্তান যেন কত আদরের ধন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তিনি সন্তানকে বুকে লাগালেন, মুখে লাগালেন এবং পরম তৃপ্তি ভরে তার প্রতি তাকিয়ে থাকলেন। দীর্ঘ সময় তিনি সন্তানকে নিয়ে আদর সোহাগ করলেন। হাজেরা তার পুত্রের প্রতি পিতার মমতা দেখে খুব তৃপ্তি লাভ করলেন। তিনি জীবনে অবহেলিত অবস্থায় যত আঘাত পেয়েছেন, সায়রার অত্যাচার ও নির্যাতন ভোগ করেছেন, তার সকল কষ্ট আজ তিনি ভুলে গেলেন। ইতিমধ্যে বিবি সায়রা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার নিকট যেতে খবর দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই খবর পেয়ে সন্তানটিকে আর একবার বুকে লাগিয়ে বিবি হাজরার কোলে দিয়ে তিনি সায়রার নিকট চলে গেলেন। সায়রা এতক্ষণ যাবৎ হাজরার নিকট কাটানোর কৈফিয়ত তলব করলেন এবং হাজরাকে কখন বাড়ি থেকে নির্বাসনে নিয়ে যাবেন তা জানতে চাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের মায়ায় কিছুটা আকৃষ্ট হলেন, তাই তিনি একটু নরম ভাষায় বললেন, হ্যাঁ, ওকে 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। তুমি এ নিয়ে আমাকে এতটা অতিষ্ঠ করো না। সবেমাত্র শিশুটি ভূমিষ্ঠ হলো আর এই মুহূর্তে তাকে বনবাসে পাঠানোর জন্য তুমি অধৈর্য হয়ে উঠেছ। মানবতা বলতে একটা আচার আচরণ সকলের থাকা উচিত। সকল ক্ষেত্রেই অধৈর্য হলে চলে না। আমি যখন জবান দিয়েছি তখন তা আমি রক্ষা করবই। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে হাজির হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর দোস্ত, সায়রা বিবির কথা অনুসারে অতি সত্বর কাজ করুন। এটাই আল্লাহ তাআলার অধিক পছন্দনীয়। হযরত জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থ হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার এ রহস্যময় খেলার কোনো তাৎপর্য খুঁজে পেলেন না। তিনি দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। এক মহা ভাবনার সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। কিভাবে কি করবেন তা ভেবে তিনি কিছুই স্থির করতে পারলেন না।
অবশেষে তিনি অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং বললেন, হে মহান প্রভু, আমি আমার ভবিষ্যতের মঙ্গল অমঙ্গল সম্বন্ধে কিছুই জানি না। আমি একমাত্র তোমার উপর ভরসা করছি। তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো। আমি বিবেক দ্বারা সঠিক পথের সন্ধান কোনো দিনই পাবো না, তাই তোমার আশ্রয় প্রার্থনা করছি। হযরত জিবরাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার উপস্থিত হয়ে নবীকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর দোস্ত, আপনি আপনার নবজাত সন্তানের নাম রেখে দিন ইসমাইল জাবিউল্লাহ এবং অনতিবিলম্বে তাকে ও তার মাতাকে নির্বাসিত করুন। এটাই আপনার জন্য মঙ্গলজনক। এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উঠে দাঁড়ালেন এবং বিবি হাজরার নিকটবর্তী হয়ে বললেন, আমি আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে এই সন্তানের নাম রেখে দিলাম ইসমাইল জাবিউল্লাহ। হে হাজরা বিবি, তুমি আরো শুনে রাখো, আগামী দিন শুক্রবার ভোরবেলা তোমাকে ও ইসমাইলকে আমার সঙ্গে এক উত্তম দাওয়াতে যেতে হবে। এজন্য তোমরা যথাসত্তর প্রস্তুতি গ্রহণ করো। বিবি হাজরা নবীর ফরমান শুনে হতজ্ঞান হয়ে গেলেন। তিনি বললেন, হুজুর, আপনি কি বলছেন? এই নবজাত সন্তানকে নিয়ে কোথায়, কেন ও কি দাওয়াতে যাব? আপনার কথার কোনো তাৎপর্য আমার বোধগম্য হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আগে পথ চলতে আরম্ভ করো, পরে সবকিছু জানতে পারবে। স্বামীর হুকুম শিরোধার্য, তাই বিবি হাজরা আর অতিরিক্ত কোনো কথা জিজ্ঞাসা করলেন না। পরের দিন শুক্রবার ভোরবেলা 2টি উট এনে একটির উপর নবী সাওয়ার হলেন, অপরটির উপর ইসমাইল ও বিবি হাজরাকে ওঠালেন। সায়রা বিবি এ যাত্রার দৃশ্য দেখে আনন্দিত হলেন। নবী, হাজরা বিবি ও সদ্য প্রস্ফুটিত পুষ্পতুল্য নবজাত সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে চললেন। দিগন্তহীন মরুময় প্রান্তরে কোথায় যাবেন তার কোনো গন্তব্যস্থল নির্দিষ্ট ছিল না। নবীও জানেন না কোন পথে কোথায় গেলে আল্লাহ তাআলার আদেশ সঠিকভাবে পালন করা হবে। তাই দীর্ঘ সময় পথ চলার পরে এক জায়গায় ক্ষণিকের জন্য বিশ্রাম নিলেন এবং সেখানে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে রহমান রহিম, আপনি আমাদেরকে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিন। আমরা পথ চিনে আপনার মনোনীত স্থানে পৌঁছাতে সক্ষম নই। নবী দোয়া শেষ করে পুনরায় সাওয়ারিতে আরোহণ করলেন। এবার তিনি নিজ উটকে কোনো পথ নির্দেশনা দিলেন না। উট আপন গতিতে চলতে থাকলো। দীর্ঘ সময় পরে সাওয়ারি থেকে নেমে একটু বিশ্রাম নেন এবং শিশু সন্তানকে পরিচর্যা করেন। এভাবে সুদীর্ঘ পথ অতিক্রম করার পর বাইতুল্লাহর নিকটে সে উট বসে পড়ল। তখন নবী ও তার স্ত্রী হাজরা ইসমাইল আলাইহিসসালাম সহ সেখানে অবতরণ করলেন। বিশাল মরু প্রান্তরে এক পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিলেন। একটু পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজরাকে বললেন, তোমরা এখানে বসো, আমি আসছি। এই বলে তিনি উটের পৃষ্ঠে আরোহণ করে চলে গেলেন। বিবি হাজরা নবজাত সন্তানকে নিয়ে দীর্ঘ সময় সেখানে বসে রইলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর ফিরে এলেন না। রৌদ্রের প্রখরতায় ইসমাইল আলাইহিসসালাম ও হাজরা খুবই অতিষ্ঠ হলেন। বিশেষ করে পানির পিপাসায় তারা খুব অস্থির হয়ে পড়লেন। ইসমাইল আলাইহিসসালাম কাঁদতে আরম্ভ করলেন। বিবি হাজরা তখন সন্তানকে বালুর উপর রেখে নিজে পানির অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। জনমানবহীন এ প্রান্তরে কাউকে কিছু জিজ্ঞাসা করার কোনো সুযোগ ছিল না। তাই তিনি সাফা ও মারোয়া পর্বত দুটির মাঝে বারবার ছোটাছুটি করতে আরম্ভ করলেন। একবার এ পর্বতে, আবার ও পর্বতে, এবং তার আশপাশে উন্মাদের ন্যায় ছুটতে থাকেন। এর মধ্যে সন্তানের আকর্ষণে মাঝে মাঝে তার দিকেও দৃষ্টি নিক্ষেপ করে মনকে আশ্বস্ত রাখেন। এক পর্যায়ে তিনি প্রচণ্ড রৌদ্রের তাপে অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলেন। তখন তিনি মনে মনে ভাবেন, এই জনমানবহীন মরুভূমিতে পানির সন্ধান মেলা কঠিন, সুতরাং আর ছোটাছুটি করে লাভ নেই। ইসমাইল আলাইহিসসালামের নিকটে ফিরে যাই। আল্লাহ যদি তার খাস রহমত দ্বারা রক্ষা করেন তবে বাঁচবো, না হয় নির্ঘাত মৃত্যুবরণ করতে হবে। এরপর তিনি আর কোনো দিকে ছোটাছুটি না করে সোজা ইসমাইল আলাইহিসসালামের নিকট ফিরে এলেন। তিনি যখন সন্তানের নিকটবর্তী হলেন তখন দেখলেন কিছু পূর্বে ইসমাইল আলাইহিসসালাম যখন চিৎকার দিয়ে কাঁদছিলেন এবং পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন, সে আঘাতের স্থান থেকে একটি পানির ফোয়ারা ছুটে ইসমাইল আলাইহিসসালামকে ভিজিয়ে দিয়েছে এবং মাটিতে প্রচুর পানি জমা হয়েছে। তখন তিনি আল্লাহর তাআলার এহেন কুদরতি করুণার জন্য পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিনি বিসমিল্লাহ বলে পানি পান করলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে পান করালেন। যখন ফোয়ারা থেকে পানি উঠে ইসমাইল আলাইহিসসালামকে ভিজিয়ে দিয়েছিল, তখন থেকে ইসমাইল আলাইহিসসালামের ক্রন্দন বন্ধ হয়ে যায়। এই পানি ক্রমশ এত প্রবল বেগে ফোয়ারা থেকে উঠতে থাকে যাতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এর গতি যখন প্রবল থেকে প্রবলতর হতে আরম্ভ করে এবং অনেক ঊর্ধ্বে পর্যন্ত প্রবল গতিতে উঠতে শুরু করে, তখন প্রায় 18 গজ এলাকা পর্যন্ত ঝর্ণা ধারায়
পানি বর্ষণ হতে থাকে। বিবি হাজরা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যদি এভাবে পানির গতি বৃদ্ধি পেতে থাকে তাহলে একদিনের মধ্যে সমস্ত মরু এলাকা প্লাবিত হয়ে ডুবে যাবে। তাই তিনি তাড়াতাড়ি করে বড় বড় পাথর এনে ফোয়ারার মুখ সংকুচিত করে দিলেন। তখন পানির গতি নিয়ন্ত্রিত হলো। কোনো কোনো তাফসিরকারক লিখেছেন যদি বিবি হাজরা সেদিন পানির গতি নিয়ন্ত্রণ না করতেন তাহলে এর গতি বৃদ্ধি পেয়ে সমগ্র পৃথিবী পানিতে তলিয়ে যেত। এই পানি জমজমের পানি নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের হাজিগণ সওয়াবের নিয়তে ও বিভিন্ন পীড়ার প্রতিষেধক মনে করে ভক্তি সহকারে এই পানি পান করে থাকেন। পাত্র ভরে দেশে নিয়ে আসেন। সমস্ত মুসলমানেরা অত্যন্ত ভক্তি সহকারে এই পানি পান করে থাকেন। বিবি হাজরা গাছপালা ও তরুলতাহীন এই মরুময় প্রান্তরে যখন স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন তখন খাদ্য খাদকের অভাব দেখা দিলে তিনি ও ইসমাইল আলাইহিসসালাম শুধু এ পানি পান করে জীবন ধারণ করেন। আল্লাহ তাআলা এ পানির মধ্যে খাদ্য ও পানীয় সম্পদের উভয়টি মিশ্রিত করে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করেন। বসবাসের নিমিত্ত কোনো ঘরবাড়ির ব্যবস্থা সেখানে ছিল না। আল্লাহ তাআলা তাদের মাথার উপর একখণ্ড প্রশস্ত পাথর ঝুলিয়ে তাদের নিরাপদ স্থান দান করেন। এভাবে কুদরতি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সুখ শান্তি দান করেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম ও হাজরা জমজম কূপের পাশেই বসবাসের জন্য মন স্থির করলেন। দুদিন পরে একদল লোক উক্ত এলাকায় এসে পানির অভাবে খুব বিপদগ্রস্ত হয়ে পড়ে। তখন তারা সাফা ও মারওয়া পর্বতের উপর উঠে সব দিকে তাকিয়ে পানি অনুসন্ধান করছিল। হঠাৎ হাজরার দিকে তাদের দৃষ্টি পড়ল। তখন তারা দ্রুত নিকটে চলে এলো এবং তার কাছে একটু পানির জন্য আবেদন করলো। হাজরা তাদেরকে পানি দিলেন। তারা অনেক পানি পান করে তৃপ্তি লাভ করলেন। তারপর তারা হাজরার নিকট তার পরিচয় এবং নিবৃত স্থানে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। বিবি হাজরা সমস্ত ঘটনা তাদের নিকট বলে দিলেন। তখন তারা বলল, আপনি যদি আমাদের পশুগুলোকে পানি পান করার অনুমতি দেন আমরা এভাবে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করব। অবশ্য আমরা আপনার পানি ব্যবহারের জন্য আপনাকে নিয়মিত খাজনা দেব। বিবি হাজরা তাদেরকে পানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে বসবাসের অনুমতি দিলেন। সেই থেকে বণিকেরা সেখানে ঘরবাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে। পরবর্তী সময় সেখানে আরো অনেক কাফেলা এসে বসবাস আরম্ভ করে। ধীরে ধীরে স্থানটি একটি নগরীতে রূপ নিতে আরম্ভ করে। দীর্ঘ 7 বছর যাবৎ বিবি হাজরা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সেখানে বসবাস করেন এবং আল্লাহ তাআলার বন্দেগীর মাধ্যমে সময় কাটান। জমজমের পানির জন্য খাজনা হিসেবে বিভিন্ন কাফেলার মানুষেরা যে টাকা পয়সা দিত তাতে বিবি হাজরার খরচের পর উদ্বৃত্ত থাকত। তিনি উদ্বৃত্ত টাকা জাতির কল্যাণে ব্যয় করার নিয়তে জমা করতেন। 7 বছর উত্তীর্ণ হওয়ার পর একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারার নিকট বললেন, আমার মন চায় একবার ইসমাইল ও হাজরাকে দেখে আসি। বিবি সারা বললেন, হ্যাঁ আপনি যেতে পারেন, তবে উট থেকে ভূমিতে অবতরণ করতে পারবেন না। যদি আপনি এই অঙ্গীকার পালনের ওয়াদা করতে পারেন তবে আমি আপনাকে যাত্রার অনুমতি দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সায়রার শর্তে রাজি হলেন। সায়রা তখন তাকে যাত্রার অনুমতি দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠে আরোহণ করে পথ চলতে আরম্ভ করলেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি গিয়ে সে মক্কা ভূমিতে পৌঁছলেন তখন তিনি কিছুই চিনতে পারলেন না। স্থানটি আর পূর্বের সেই অবস্থায় নেই। অসংখ্য বাড়িঘর, মানুষ, পশু ও উদ্ভিদে পরিপূর্ণ। এসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি পুত্রের মায়ায় দিশেহারা হয়ে চতুর্দিকে খোঁজ করতে লাগলেন। অনেক সময় পর একটি দালানের নিকটে আসতেই তিনি বিবি হাজরাকে দেখলেন। বিবি হাজরাও উটের পৃষ্ঠে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পেলেন। উভয়ের দৃষ্টি বিনিময়ের ফলে উভয়ের মনে বিদ্যুতের ন্যায় এক আনন্দ তড়িৎ বয়ে গেল। হাজরা দৌড়ে এসে স্বামীকে সালাম করলেন এবং তাকে উটের পিঠ হতে নেমে আসতে অনুরোধ করলেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সায়রার অঙ্গীকারের কথা তাকে জানালেন। তখন তিনি দুখানি পাথর এনে তার দুপা পাথরের উপর রেখে ধুয়ে দিলেন এবং তার মুখমণ্ডল ধৌত করে দিলেন। এভাবে কিছু সময় উটের পিঠে কাটিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমের দিকে প্রত্যাবর্তন করলেন। যাত্রাকালে তিনি পুত্র ও তার মাতার জন্য হাত তুলে দোয়া করে গেলেন। বিবি হাজরা যে পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পা রেখে ধুয়ে দিয়েছিলেন সে পাথরকে আল্লাহ তাআলা আজ পর্যন্ত মর্যাদাবান করে রেখেছেন। তার নাম মাকামে ইব্রাহিম। হাজিগণ বায়তুল্লাহ জিয়ারত শেষে অধিক মর্তবা লাভের আশায় সেখানে নামাজ আদায় করে থাকেন। দ্বিতীয়ত, বিবি হাজরা পানি অন্বেষণের নিমিত্তে সাফা ও মারওয়া নামে যে দুটি পর্বতে বারবার ছোটাছুটি করেছেন সেই কার্যকলাপকে আল্লাহ তাআলা হজ আদায়কারীদের জন্য পালনীয় কর্তব্য করে দিয়েছেন। সকল হাজিগণ হজ পালনকালে ওই পর্বত দুটোকে 7 বার দ্রুত পদচারণা করে থাকেন। কিয়ামত পর্যন্ত এই বিধান মুসলমানদের জন্য কার্যকর থাকবে।